বয়ান দিল আর দেশের আইন কানুন না মেনে আমাদের সেটাকে সত্যি বলে মেনে নিতে হবে? বিচার করার অধিকার আদালতের নাকি পুলিশের বন্দুকের? যদি ওপর মহল থেকে কোনো প্রভাবশালী ব্যক্তির নির্দেশ থাকে তাহলেই পুলিশ এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কোনো বড় অপরাধের পিছনে কোনো না কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার ছায়া থাকে। এই বারুইপুরের ঘটনাতেও সাধারণ মানুষের মনে একটা তীব্র সন্দেহ তৈরি হয়েছে, কোনো বড় প্রভাবশালী রাজনৈতিক নেতা বা বিরোধী শিবিরের কারোর নেতৃত্বে কি এভাবে তাড়াহুড়ো করে প্রভাস মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো? জনগণের একটা বড় অংশের অভিযোগ যে এই মামলার আসল সত্য যাতে কোনোদিনও প্রকাশ্যে না আসে, প্রভাবশালী মহলের নাম যাতে জড়িয়ে না পড়ে, তার জন্যই হয়তো পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ মৃত মানুষ কোনোদিনও কথা বলে না। প্রভাস মণ্ডলের মুখ বন্ধ করে দেওয়ার মানে হলো এই রহস্যের আসল চাবিকাঠিটাই চিরতরে হারিয়ে ফেলা। আমাদের বুঝতে হবে, সংবিধানে স্পষ্ট বলা আছে আইনের চোখে প্রত্যেকেই যতক্ষণ না দোষী প্রমাণিত হবে ততক্ষণ সে অভিযুক্ত। জঘন্যতম অপরাধীরও আদালতে বিচার পাওয়ার অধিকার আছে।